আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। এবং আজকে এখানে যুক্ত হয়েছি এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে কিছু জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আসলে আমি Facebook থেকে ইনকাম করছি না। অনেকেই আমাকে নক দিচ্ছেন অনেক জায়গা থেকে। হ্যাঁ, আমার একটা আইডি মনিটাইজেশন ছিল। তো কোনো একটা কারণে হয়তোবা সেই আইডিটা নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো আসলে Facebook থেকে এক তো হচ্ছে ইনকাম করছি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইনকামের উদ্দেশ্যে আসলে আমি যে ভিডিও করি বা পোস্ট করি, ঐরকম ইনকামের উদ্দেশ্য করেও করছি ফুললি তা না। এটা হচ্ছে আমি আপনারা যারা আমাকে চিনেন তারা অনেক আগে থেকেই জানেন যে হচ্ছে আমি আ অনেক আগে থেকেই যেমন শিক্ষকতা পেশায় ছিলাম, তখন আসলে সারাক্ষণ আসলে ক্লাস নিতাম, স্টুডেন্টদের সাথে কথা হতো। একটু যেটা বলে একটা পটপট একটু বেশিই করতাম। তারপরে হচ্ছে যে আরো ২ টা জায়গায় চাকরি করছি, যেখানে হচ্ছে আমি উপস্থাপনা করেছি এবং হচ্ছে ওইখানে কোনো মিটিং হলে সেখানে আমি বক্তব্য রেখেছি। মোটামুটি ওভারঅল হচ্ছে যে আসলে এইটার সাথেই নিজেকে খুব অ্যাডজাস্ট করে যাওয়ার কারণে আসলে এই অভ্যাসটা এখনো রয়ে গেছে। যার কারণে আসলে হচ্ছে আমি একটু কথা বলতে বেশি পছন্দ করি। যার কারণে হয়তোবা অফিসে অনেক চাপ থাকে, অনেক লোড থাকে। যার কারণে অফিসের বাইরে এসে নিজেকে রিফ্রেশ করার জন্য আসলে এই যে আমি একটু কথা বলি, আপনাদের সাথে শেয়ার করি, ভিডিও দেই। তো এটা থেকে ইনকাম হতেই পারে। এটা অস্বাভাবিকের কিছু না। বাট আমি আসলে এখন পর্যন্ত কোনো আমি ইনকাম করিনি বা এখন পর্যন্ত ইনকাম পাচ্ছি না। আর হচ্ছে মনিটাইজেশন পাওয়া না পাওয়া ইটস ডিপেন্ড অন হচ্ছে Facebook। ইনকাম পাওয়া না পাওয়া ডিপেন্ডস অন Facebook। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আই এনজয় ভেরি মাচ। মানে এটা হচ্ছে আমি খুবই এনজয় করি আম এটাকে। কারণ হচ্ছে আমার ওই যে যেটা বললাম যে আসলে অতীত অভ্যাস থেকে আসলে আমি কথা বলাটা আমার খুব ভালো লাগে। কথা বলতে পারলে আমার খুব ভালো লাগে। নিজের ভিতর থেকে অনেক কিছু আসলে আমি মানে ফ্রেশ লাগে আমাকে। তো এইজন্যই আসলে হচ্ছে আমি মেক্সিমাম সময় দেখবেন আমি বিভিন্ন ধরনের বিভিন্ন সময় যেই সময়টাতে যখন যেটা আমার মনে হচ্ছে ঠিক তখন সেটা আসলে ভিডিও করে আমি পোস্ট করছি এবং আপনাদের সাথে যে মানে ইন্টারেকশন যেটা সেটা আমার থাকে। আপনারা কমেন্ট করেন, সেই রিপ্লাইগুলো আমার কাছে মনে হয় যে আমি দূরে থাকলেও আমার যে আপনাদের সাথেই আছি এরকম, আপনাদের পাশেই আছি, কাছাকাছি আছি। তো এইজন্যই আসলে মূলত হচ্ছে যে আমার এই আম মানে কনটেন্ট গুলো আমি দেই বা এই ভিডিওগুলা করি বা ভিডিওগুলা Facebook এ হয়তোবা আপলোড করি। এর চেয়ে অন্য কিছু না। আর স্পেশালি হচ্ছে যদি স্পেশাল কনটেন্ট ক্রিয়েটর হতাম তাহলে হয়তোবা কোনো ছোট নাটিকা বলেন বা ছোট কোনো ফানি ভিডিও ক্লিপস এগুলো হয়তোবা আমি আপলোড মানে করতাম বা ওগুলা করার সময়ও নেই, আসলে ধৈর্যও নেই। আর হচ্ছে টাইম ইজ ফ্যাক্ট। কারণ একটা সময় হাতে প্রচুর সময় ছিল। বাট এখন কিন্তু আসলে হাতে এত সময় নেই। যেখানে সকাল টু রাত হচ্ছে অফিসেই চলে যায় সময়। শুধু ঘুমানোর জন্য বাসায় আসতে হয়। তো এই সিচুয়েশন এ আসলে একজন মানে কনটেন্ট ক্রিয়েটর হওয়া সো ডিফিকাল্ট আসলে একজন মানুষের জন্য। আর স্পেশালি এত সময়ও নেই আর ওই বয়সটাও আসলে নেই। তবে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাকিটা হচ্ছে যে ইনকাম হবে, হবে না ওইসব চিন্তা করে আসলে এখন পর্যন্ত আমি আম কনটেন্ট ওইভাবে ক্রিয়েট করছি না। তো হয়তোবা ভবিষ্যতের কথা জানি না। তবে এটাই ক্লিয়ার করার জন্য কারণ অনেকেই আমাকে অনেক জায়গা থেকে নক দিচ্ছেন, কি এর পরিমাণ ইনকাম হচ্ছে, কি হচ্ছে না। বাট একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা আপনাদের যে ভালোবাসাটা আমি পেয়েছি আ বা Facebook এ যে আপনাদের ভালোবাসাটা পাই সেটার জন্য আমি আ রিয়েলি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ হচ্ছে সবাই যে আমার এগুলো দেখে যে কমেন্ট গুলো করেন এবং আমি যে কমেন্টের রিপ্লাই গুলা দিতে পারি আমার কাছে মনে হয় এটা একটা আড্ডার একটা বিশাল একটা জায়গা এবং বিশাল একটা প্ল্যাটফর্ম আড্ডা দেওয়ার জন্য। তো আসলে এত চাপের মধ্যে এত পরিশ্রমের পর আসলে যখন বাসায় এসে যখন এগুলো সাথে মানে আপনাদের সাথে interact করতে পারি তখন আসলে খুব ভালো লাগে। নিজেকে রিফ্রেশ লাগে। চাপটা আসলে অফিসিয়াল চাপ বা এই চাপগুলো আসলে চাপ থাকে না। তখন নিজেকে আসলে রিফ্রেশ করার জন্য আসলে Facebook এ এগুলো দেই। তো আসলে যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে আমাকে নক দিয়েছেন। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে এটা ক্লিয়ার করার জন্য এবং হচ্ছে আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো। সবাই ঈদ ভালোভাবে কাটাবেন এবং হচ্ছে সবাই সেফলি বাড়িতে যাবেন এবং সেফলি আবার ফিরে আসবেন। যে যার কর্মস্থলে ফিরে আসবেন। সেই আ শুভকামনা রইলো সবাইকে। আর যারা গ্রামের বাড়িতে ঈদ করেন, সবসময় গ্রামে থাকেন, তারা তো লাকি পারসন যে আসলে গ্রামে থাকেন। কারণ আসলে শহরের তুলনায় গ্রাম অনেক বেটার, অনেক বেটার। তো যাই হোক আমার অনেক স্টুডেন্টস আছে, আমার অনেক ফলোয়ার্স আছে, অনেক শুভাকাঙ্ক্ষী আছে, কলিগস, ফ্রেন্ডস, রিলেটিভস প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা যে আসলে
ফেসবুকিংটা যে শুধুমাত্র ইনকামের উদ্দেশ্যেই করতে হবে বিষয়টা এরকম না। ইনকাম আসতে পারে। এটা হচ্ছে আলাদা মানে আদার্স একটা পার্ট। ইনকাম আসতে পারে। বাট ফেসবুকিংটা যে শুধুমাত্র ইনকামের উদ্দেশ্যেই করতে হবে বিষয়টা এরকম না। এটা হয়তোবা এখন মানে মনিটাইজেশন আছে বলে এটা হয়তোবা এরকম। কিন্তু যখন মনিটাইজেশন ছিল না, ফার্স্ট টাইম যখন একদম অনেক আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন তো আর তখন ফেসবুক কেন চালিয়েছি? আসলে মনের খোরাক এটা। তো এখনো সেই মনের খোরাক নিজেকে রিফ্রেশ করার জন্য সবসময় ফেসবুকিং করি। আর আপনারা যে আমাকে ভালোবাসা দেন এজন্য কৃতজ্ঞতা সবাইকে। আর সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।